আসসালামু আলাইকুম। আপনার নতুন কম্পিউটার বা ল্যাপটপও 6 মাস ব্যবহারের পর অনেক স্লো হয়ে গেছে বা কাজ করতে মজা পাচ্ছেন না, ধীরগতি হয়ে গেছে। তো এখন থেকে আপনার কম্পিউটার বা ল্যাপটপে দুই থেকে 3টি সেটিংস অন করলে কম্পিউটার চলবে পূর্বের ন্যায় রকেটের গতিতে। তো চলুন কথা না বাড়িয়ে কীভাবে আপনার স্লো কম্পিউটার বা ল্যাপটপকে ফাস্ট করবেন তাই কথা বলবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ওয়েলকাম ব্যাক টু কম্পিউটার স্ক্রিন। তো আপনার কম্পিউটার বা ল্যাপটপকে সর্বক্ষণ ফাস্ট রাখতে হলে আপনাকে এই যে কাজগুলো করতে হবে। প্রথম কাজ করতে হবে, আমি আপনাদের দেখাচ্ছি, আপনি আপনার পিসিতে যাবেন। যে আপনি এখানে যে আপনার যদি কম্পিউটার যদি এইচএসডি বা হার্ড ডিস্ক লাগানো থাকে তাহলে তো অনেকগুলো ড্রাইভ দেখতে পাবেন। তো আমার এখানে এসএসডি আছে, ড্রাইভ নাই। তো আমি এখানে দেখেন দুইটা দেখতে পাচ্ছি, লোকাল ডিসি এবং এমডি সাগর আহমেদি। অর্থাৎ আপনার কম্পিউটারে যতগুলো ড্রাইভই থাকুক না কেন, প্রত্যেকটা ড্রাইভ সম্পূর্ণ থাকলেও সমস্যা নাই উইদাউট সি ড্রাইভ। মানে আমি আপনাদের একটু ক্লিয়ার করে বলতেছি, অর্থাৎ আপনার কম্পিউটারে সি ড্রাইভ যেটা সি যে লোকাল ডিস্ক সি, অর্থাৎ সি ড্রাইভ যেটা, সেটা সবসময় ফাঁকা রাখতে হবে, যতটা সম্ভব। শুধু আপনি কম্পিউটারে শুধু উইন্ডোজটা দিবেন সি ড্রাইভে, বাকি সব আপনি অন্যান্য ড্রাইভে আপনার ফোল্ডার, গান, ভিডিও, ডকুমেন্টসে যা রাখার প্রয়োজন রাখবেন। অর্থাৎ আপনার কম্পিউটারকে ফাস্ট করতে হলে সবসময় কম্পিউটারে সি ড্রাইভ, অর্থাৎ আমরা মোবাইল ফোনের যে ফোন মেমোরিকে বোঝায় স্টোরেজ, সেটা যত কম ইউজ হয় সেটা মোবাইলটা তত ফাস্ট হয়। ঠিক সিমিলারভাবে আপনি এখানে লোকাল সি ড্রাইভ যত কম ব্যবহার হবে বা ফ্রি থাকবে, কম্পিউটারটি তত ফাস্ট থাকবে। সেকেন্ডলি আমি আপনাকে আরও কিছু সেটিংস দেখাই। আপনি আপনার কম্পিউটার থেকে স্টার্ট বারে যাবেন। স্টার্ট বারে গিয়ে এখান থেকে আপনি আপনার কম্পিউটারে দিনে একবার বা 2বার বা 7 দিনে একবার এই সেটিংসগুলো করে নেবেন। কী করবেন আমি দেখাই। এখান থেকে আপনি রান কমান্ড দিবেন। সার্চ বারে গিয়ে আপনি রান কমান্ড দিবেন। রান কমান্ড দেওয়ার পর আপনার সামনে এরকম রান অপশন চলে আসবে। আসার পর দেখেন এখানে আপনি রানে আসার পর আপনার কম্পিউটারে যে টেম্পোরারি ফাইলগুলো ওপেন হয়, অর্থাৎ আপনি ক্রোমে ব্রাউজিং করেন, ফটোশপ ওপেন করেন, ভিডিও এডিটিং করেন বা মাইক্রোসফট অফিসে যে কাজগুলো করেন, সেগুলো করার জন্য টেম্পোরারি কিছু ফাইল কম্পিউটার নিজে থেকে তৈরি করে, সেগুলো আপনাকে ডিলিট করতে হবে। এগুলো যদি ডিলিট না করেন, একটা পর্যায়ে দেখেন আপনার কম্পিউটার সি ড্রাইভটি ফুল হয়ে যায়, তখন কম্পিউটারটি স্লো হয় বা মাঝে মাঝে হ্যাং করে, ল্যাগ করে, এরকম অনেক সমস্যা হয়। তো এটা কীভাবে করবেন আমি আপনাদের দেখাই। প্রথমে আপনি এখানে গিয়ে ওপেনে সার্চ দিবেন, প্রথমে ট্যাম্প লিখে TEMP ট্যাম্প লিখবেন, লিখে জাস্ট সার্চ দিবেন। দেওয়ার পরে দেখেন আপনার কম্পিউটার টেম্পোরারি ফাইলগুলো চলে আসবে। আমি রিসেন্টলি ডিলিট করেছি, এই জন্য বেশি আসতেছে না, আপনাদের ক্ষেত্রে আরও অনেক বেশি আসবে। তো আপনি এগুলো সবগুলো মার্ক করে এখান থেকে আপনি ডিলিট করে দিবেন। এটা দিনে একবার করবেন বা সপ্তাহে একবার, যতটুকু সম্ভব করা যায় আপনি করবেন। তাহলে আপনার ফোনের টেম্পোরারি ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। আপনি আবার এখান থেকে রান কমান্ড দিবেন। রান কমান্ড দেওয়ার পর আবার এখান থেকে ট্যাম্প লেখাটা ঠিকই থাকবে, কিন্তু এই পাশে আর এই পাশে, অর্থাৎ ডান সাইড আর বাম সাইডে একটা পার্সেন্টেজের চিহ্ন দিবেন। এই স্যাম্পল দিয়ে দিলাম পার্সেন্টেজের, এখানে একটা দিয়ে নিই। দেখেন পার্সেন্টেজ ট্যাম্প পার্সেন্টেজ, এটা লিখে আবার ওকে প্রেস করবেন। প্রেস করে দেখেন আমার সামনে কতগুলো টেম্পোরারি ফাইল চলে আসলো। এগুলো যে ক্রোমে যে আমি ব্রাউজিং করছিলাম সেগুলো এখানে দেখাচ্ছে। আবার কন্ট্রোল অল সিলেক্ট করার পর এখান থেকে আপনি ডিলিট করে দিবেন। এখান থেকে ডিলিট করে দেবেন। এটা দিনে একবার করবেন বা সপ্তাহে একবার করলে আপনার সি ড্রাইভটির স্পেসটি ফাঁকা হবে এবং আপনার কম্পিউটারটি ফাস্ট চলবে। এখান থেকে আপনি আরেকটা কাজ করতে পারেন। এখানে রান কমান্ড দিয়ে আপনার কম্পিউটারটি ওপেন হওয়ার পর, ওপেন হওয়ার পর এভাবে যে রিফ্রেশ করেন, রিফ্রেশ করার সাথে সাথে এখান থেকে আপনি ট্রিস করে নিতে পারেন। এই যে ট্রি করে ওকে দিবেন, দেখেন কম্পিউটারটি রিফ্রেশ হবে। এটা জাস্ট আপনার কম্পিউটারটি রিফ্রেশ হওয়ার জন্য। অনেক সময় অনেক টেম্পোরারি ফাইল থাকে, জমা থাকে, এই ট্রি করলে সেটা অটোমেটিকলি চলে যায়। আপনি এটা করতে পারেন। এখন আপনাকে আমি একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস দেখাই, খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি, আপনি তো আপনার কম্পিউটারে সফটওয়্যার, যে কোনো সফটওয়্যার স্মুথলি ইনস্টল করেন। এখন সেই সফটওয়্যারগুলো যদি আপনি সেটিংসটি ঠিক না করেন বা চেঞ্জ না করেন, তাহলে সফটওয়্যার ইনস্টলগুলো আপনার সফটওয়্যারটি যায় হচ্ছে সি ড্রাইভে। এখন আপনি কি করবেন, সি ড্রাইভ তো আপনার সবসময় স্পেসে ফাঁকা রাখা দরকার, কম্পিউটারটি স্লো যাতে না হয়। তো আপনি কি করবেন, যে কোনো একটা সফটওয়্যার ইনস্টল করার সময় আমি আপনাকে ইনস্টল করে দেখাই, ড্রাইভ চেঞ্জ করে দিবেন। কীরকম চেঞ্জ করে দিবেন দেখেন, আমি আপনাকে দেখাচ্ছি। ধরেন আমি এই সফটওয়্যারটা ইনস্টল করব। তো ইনস্টল করার জন্য আমি এখানে রান অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করলাম। তো ইনস্টল করার জন্য ইয়েসে প্রেস করলাম। প্রেস করার পর আমি এখানে ল্যাঙ্গুয়েজ চাচ্ছে, ওকে আমি ইয়েস করে দিলাম। আই অ্যাকসেপ্ট সব টার্মস, তারপর নেক্সটে প্রেস করলাম, তারপরে নেক্সটে প্রেস করলাম। এখন আচ্ছা, আমি আরেকটা সফটওয়্যারটা দেখাই। আমার এই সফটওয়্যারটা হচ্ছে কি, মানে এটা সেট আপ দেওয়া আছে, এই জন্য এরকম দেখাচ্ছে। আমি অন্য একটা সফটওয়্যার নেট ব্লেন্ডারতে দেখাই, মানে আমার এটা চেঞ্জ করা আছে, এই জন্য আসতেছে না। আমি আরেকবার দেখাই। নেক্সটে প্রেস করলাম, এখান থেকে অ্যাকসেপ্ট করে নেক্সটে প্রেস করলাম। এই যে দেখেন আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি,
আচ্ছা সিলেক্ট মানে আপনার এখানে ড্রাইভ সিলেক্ট করতে বলতেছে যে আপনার এই সফটওয়্যারটা ইনস্টল হবে এটা কি সি ড্রাইভে হবে নাকি ই ড্রাইভে হবে। দেখেন আমার এখানে সি ড্রাইভ দেওয়া আছে, সি প্রোগ্রাম ফাইল নেট ব্লেন্ডার, মানে সি ড্রাইভের প্রোগ্রাম ফাইলে আমার এই সফটওয়্যারটা ইনস্টল হবে। 76 MB একটা সফটওয়্যার, এখন এই সফটওয়্যারটা ইনস্টল হবে সেই তাহলে আমার সি ড্রাইভের এই 76 MB বা 76 MB মেগাবাইটের জায়গাটা খাচ্ছে। আবার আমার সফটওয়্যারটা যখন রান করবে তখন আবার একটা জায়গা খাবে, এই জন্য সি ড্রাইভে প্রেশার পড়ে যাবে, সি ড্রাইভটি ফুল হবে এবং কম্পিউটার বা ল্যাপটপটি স্লো হবে। তো আপনি কী করবেন, এখানে ব্রাউজে প্রেস করবেন, ব্রাউজে প্রেস করার পর দেখেন এখানে লোকাল ড্রাইভ সি আছে, আপনি এখান থেকে ড্রাইভ চেঞ্জ করে দিবেন। আমি যে এখানে ই ড্রাইভের যে কোনো একটা এই যে আমি ই ড্রাইভের এই ফোল্ডারটা সিলেক্ট করে দিয়ে ওকে করে দিলাম। এখন দেখেন এখানে ই ড্রাইভ হয়েছে সাগর নেট ব্লেন্ডার, অর্থাৎ ই ড্রাইভে আমার সফটওয়্যারটা ইনস্টল হবে। এখন কীভাবে সফটওয়্যারটা আপনি ইনস্টল করলেন ই ড্রাইভে এবং এই সফটওয়্যারটা যখন ব্যবহার করবেন তখন ই ড্রাইভে, অর্থাৎ সি ড্রাইভ ব্যতীত আপনি যে কোনো ড্রাইভে সফটওয়্যারটি ইনস্টল করে আপনি সফটওয়্যারটি ব্যবহার করলে আপনার কম্পিউটারে সি ড্রাইভে কোনো প্রেশার পড়বে না, আপনার সি ড্রাইভ সম্পূর্ণ ফ্রি থাকবে এবং অনেক ফাস্ট চলবে। তো আমি নেটে প্রেস করে দিলাম, তারপরে আবার নেক্সটে প্রেস করে দিলাম। এখান থেকে আমি যদি আবার নামটা চেঞ্জ করতে চাইলে আবার যদি নেক্সটে প্রেস করে দিই তাহলে আমার সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। আমি সফটওয়্যারটি ইনস্টল করতে চাচ্ছি না কারণ এই সফটওয়্যারটা আমার আগে থেকে ইনস্টল করা আছে। তো আমি আপনাদের দেখালাম এভাবে এই কাজটি যদি আপনি করেন, আপনার সফটওয়্যার কম্পিউটারে অনেক সফটওয়্যার আছে। দেখেন আমার কম্পিউটারে অনেক সফটওয়্যার আছে, ফটোশপ, ইলাস্ট্রেটর, তারপরে ভিডিও এডিটিং অ্যাপস, সবগুলো যদি দেখা যায় দেখেন অনেক হিউজ পরিমাণের একটা জায়গা কিন্তু সি ড্রাইভ খেয়ে ফেলে। তো আপনি যদি এই সফটওয়্যারগুলো ই ড্রাইভে করেন, দেখেন আমি সবগুলো সফটওয়্যার ই ড্রাইভে করার কারণে আমি এখানে একটা ফোল্ডার করে রেখেছি। দেখেন এগুলো সব সফটওয়্যার ইনস্টল করা ফাইল। আমার এই ফাইলটা এখানে মোটামুটি আমি যদি আপনাদের জায়গাটা দেখাই, দেখেন কত 15.2 GB, প্রায় 15 GB জায়গা আমার এই সফটওয়্যার ইনস্টল করা আছে শুধু। তো আমি যদি এটা সি ড্রাইভে করতাম, আমার সি ড্রাইভে তো জায়গায় আছে ফ্রি আছে 10 GB মতো, সেটা ফুল হয়ে যেত, আমার কম্পিউটারটা কিন্তু স্লো করতো। তো আজকের ভিডিওটি পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। আর এরকম ভিডিও আমাদের চ্যানেলে প্রতিদিন আপলোড হয়ে থাকে। লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।